নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের বাণী। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবদ্গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে যে বাণী দিয়েছিলেন তাই হলো গীতা পাঠ। ভগবদ্গীতায় এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবদ্গীতার তিনটি সার কথা। ভগবদ্গীতার এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনের যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবদ্গীতার তিনটি সার কথা। ভগবদ্গীতার এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনের যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবদ্গীতার তিনটি সার কথা। প্রতিদিন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করুন যে, হে ঈশ্বর, আমাকে এমন ধৈর্য দিন যাতে একটা জীবনে প্রতিটি চ্যালেঞ্জে সাহসের সাথে মোকাবিলা করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তি অন্যের অর্থ, সৌন্দর্য, সুখ ও সম্মান দেখে হিংসা করে না, সেই ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে পারে। মানুষের জীবনের সবথেকে বড় কর্ম হলো ধর্ম। যদি কখনো দেখো যে সবাই অধর্মের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর তুমি একা সত্যের জন্য লড়াই করছো, তাহলে কখনো নিজেকে একা ভেবো না। সর্বদা মনে রেখো যে ভগবান তোমার পাশে সর্বদাই বিরাজমান। সবাই আপন হয় শুধুমাত্র প্রয়োজন ফুরানোর জন্য। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন তা হলো মানসিক শান্তি। যদি ক্ষণিকের জন্য সুখ চান তাহলে গান শুনুন, যদি একদিনের জন্য সুখ চান তাহলে পিকনিকে যান, আর যদি এক সপ্তাহের জন্য সুখ চান তাহলে দূরে কোথাও ভ্রমণ করে আসুন, আর যদি কয়েক বছরের জন্য সুখ চান তাহলে অর্থ উপার্জন করুন। কিন্তু আপনি যদি সারা জীবনের জন্য সুখ চান তবে আপনাকে আপনার নিজের কাজকে ভালোবাসতে হবে। যে তোমাকে প্রতিনিয়ত অবহেলা করছে তার কাছে বারবার নিজের দাসত্ব ফলাতে যেও না, এতে যে তোমার আরও অবহেলা বাড়বে। বরং সময় থাকতে থাকতে তার জীবন থেকে বেরিয়ে এসো এবং তাকে মুক্ত করে দাও। জীবনের সত্য কথা বলে ভেঙে টুকরো টুকরো করে দিও, তবু মিথ্যে মায়ায় জড়িয়ে হাসিও না। সত্য যত কষ্ট দিক তা একেবারে শেষ হয়ে যায় না। মিথ্যে একসময় ঠিক ভেঙে পড়ে, আর সেই ভাঙনের শব্দ সারা জীবন মনে ব্যথা দিতে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।